আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার ছোটো চাচার ঘাসের বাগান। একটু ঘুরেই দেখাও সবাই, ওই সাইডটা একটু দেখাও। দেখছেন প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে এবং প্রচুর পরিমাণ সোফা হয়েছে। দেখেন অনেকগুলো বেরোইছে, একটা একটা জায়গা থেকে অনেকগুলো বেরোইছে। তো আমি এটা এখন চাবাই দেখবো যে এটা নাকি খুব মিষ্টি, তো এই জন্য আমি একটু চাবাই দেখবো, দেখি এটা নাকি আখের মতো শুনছি। তো দর্শক, গাছটা খুবই মিষ্টি এবং ভালোই লাগলো। এই গাছটা খুবই মিষ্টি, আপনারা এই গাছগুলো লাগাতে পাবেন। যাদের গরু ছাগল আছে অবশ্যই এই গাছগুলো লাগাবেন। এই ঘাসের নাম হচ্ছে জাভা ওয়ান হাইব্রিড। এটা অনেক লম্বা হয়, প্রায় 10 থেকে 15 ফিট হয়, 2 থেকে 3 মাস সময় লাগে। দেখেন এইগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে, এগুলো প্রায় 1 থেকে 1.5 মাস বয়স এবং এই গাছটা খুবই মিষ্টি, এই জন্য গরু ছাগল খুব পছন্দ করে। দেখেন এইখানে লাগানোগুলো যেখান থেকে কাটা হয়েছে সবগুলোই খুবই সুন্দর। এইগুলো হচ্ছে এইভাবে হচ্ছে কাটা হয়েছে, এগুলো হচ্ছে বর্ষাকালে কাটার জন্য। দেখেন প্রায় 1 হাতের একটু কম রেখে এগুলো কাটা হয়েছে, কমপক্ষে 2টা থেকে 3টা গিরে রেখে কাটা হয়েছে, যাতে এখানে পানি জমলেও কোনো সমস্যা না হয়। দেখেন সবগুলো থেকেই ফোট বের হয়ে গেছে, আল্লাহ রহমতে এগুলো কোনো সমস্যা হবে না। এগুলো এখন ভালোই হয়েছে। দেখেন প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে, এগুলো হচ্ছে কয়েকদিন ধরে কাটা হচ্ছে। প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে। এই দেখেন, এই যে আছে আমার ছোটো চাচা, এই যে ঘাস কাটতেছে। তার তার একটা বড় সড়ো একটা খামার আছে, প্রায় 10 থেকে 12টা গরু ছিল একসময়। আস্তে আস্তে মনে করেন বিক্রি করছে এবং একটা গরু একটু সমস্যা হয়েছিল, মারা গেছে। এখন কমপক্ষে 5 থেকে 7টা গরু আছে, সব কটাই গাভিন। তো তার জন্য সবাই দোয়া করবেন। বন্ধ করে দাও। তো যে আপনাদেরকে বলছিলাম, আমার ছোটো চাচার একটা ছোটোখাটো একটা ফার্ম আছে। বিশেষ করে এখানে কিছু গাভী গরু আছে, ষাঁড় গরু সে পালে না। তো ছোটোখাটো একটা ফার্ম বললেই চলে, অনেক বড় বড় গরু। তো আপনাদেরকে দেখানো হয়নি, বলছি দেখাবো, কিন্তু আমার সেইভাবে সুযোগ হয় না, এই জন্য আর কি মনে থাকে না। বিশেষ কথা হচ্ছে মনে থাকে না, এই জন্য আর কি যাইতে পারি না। তো দেখেন তার 3টা জমি আছে মোট, 3টা জমির 2টা আপনাদেরকে কিছুটা দেখাইছি, আর এই একটা দেখানোর উদ্দেশ্য ছিল এটা আর কি, যে দেখালাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ যেভাবে লাগাইছে মূলত আমার পছন্দ হয়েছে। দেখেন এখানে পানি জমে গেছে, আমি এইভাবে কিছু মানে 2-1টা কাটছি, যে 1 বিঘে রেখে পানির উপরে 1 বিঘে রেখে তারপরে কাটছে, কারণ এটা গোড়া পরে যদি কেটে দেয় তাহলে এই ঘাসের ঝাড়টা মারা যাবে। তো ওইভাবে না কেটে আপনার 1 বিঘে রেখে তারপরে মনে করেন কাটছে, কারণ ওইখানে অত পানি জমবেও না। তো অত মানে 1 বিঘে বলতে কি, তার ভিতরে আবার 2টা থেকে 3টার উপরে গিয়ে আছে, 2টো থেকে 3টা গিরা রেখে তারপরে কাটতেছে। কারণ একটা গিরা কিন্তু অনেক বড়, একটা গিরার থেকে আরেকটা গিরায় যেতে গেলে অনেক জায়গা লাগে, ততটুকু পানি জমবে না এখানে, মানে এইটুকু আশা করা যায়। তো সেই হিসাবে কেটে এসছে, এইগুলা কাটেছে মনে করেন আরও 2 থেকে 3 দিন আগে। তো এইখানে আমি কোনোদিনও আসিনি, মানে ঘাস এর ভিতরে ঢুকে নাই, গাছ লাগাইছে ভিতরে আমি কোনোদিনও ঢুকি নাই, এই প্রথম আর কি ঢুকলাম। তো আপনাদেরকে একটু দেখালাম।
এবং ঘাসগুলো দেখতেও অনেক সুন্দর এবং অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রায় 6-7-8 ফুটের নিচে কোনো ঘাস নাই, 5-6 ফুট আছে মনে করেন, যেগুলো ছোটো ছোটো এক সাইডে আছে, কিছু আছে ছোটো, দেখা গেলো কয়েকদিন আগে কাটছে। এই জন্য এই ঘাসের বয়স আছে মনে করেন 1.5 থেকে 2 মাস বয়স, বা অথবা মনে করেন 50 দিন হবে না, 40-45 দিন বয়স হয়ে যায় এরকম কী হবে। কারণ একটু মনে করেন প্রথম একটু পানি ছিল, তো একটু বয়স ছিল। আর এইখানে আগা গোড়ায় মনে করেন টুকটাক পানি থাকে, কারণ পাশে আছে ধান ক্ষেত, ওইখানে রস আছে, মানে পানি থাকলে ও রস আসে, ওইটার জন্য আর কি একটু মনে করেন বেশি হয়েছে। তো এই যে আমরা আর কি চাচ্ছিলাম যে আমরা একটু চাবাই দেখবো। আমার সাথে আমার মানে এই যে আমার যে চাচা, তার আবার মামাতো ভাই, সেও আমার চাচা ছিল, ওরা ছিল, ওরা 2 জন ছিল। এই জন্য আমরা একটু কেটে দিচ্ছিল যে আমরা একটু চাবাই দেখবো আর কি। তাই ও মানে আমি তো আগেই চাবাইছি, ভিডিওতে আগেই দেখাইছি, আমি আগেই চাবাইছি। আর ওরা হচ্ছে পরে আর কি আমাকে দেখে আর কি চাবাচ্ছিল। তো চাবাই দেখলো যে, ওরা বললো ভালো লাগলো। তো গাছ দেখেন অনেক লম্বা হয়েছে এবং প্রচুর পরিমাণ সোফা হয়েছে। একটা সোফায় 7টা-8টা করে এখনই আছে। এটা হচ্ছে মনে করেন 3 কাঠ দেওয়া হয়েছে মূলত। এই যে এখন কাটতেছে এইটা নিয়ে মোটামুটি 3 বার কাটা হয়েছে। তো যেহেতু আমার ঘাসে মনে করেন ততটা ভালো হয় নাই, কারণ আমি তো এখন একবার কাটিনি, বিক্রি করে দিছি, সেখান থেকে একবার কাটা হবে, তার থেকেও মনে করেন কিছু বেড়ে গেছে। যখনই মনে করেন এই ঘাসটা যত কাটা হবে তত মনে করেন ভালো হবে। তো সেই হিসেবে তো আমার কাটা পড়তেছে না। আর আবার বড় একটা সমস্যা হচ্ছে শিরিষ গাছ। আসলে শিরিষ গাছের নিচে কোনো কিছুই হয় না, ঘাসও হইতে চায় না। তো অনেক মানে চেষ্টা করেছিলাম যে শিরিষ গাছ আর মাটিটা একসাথে কাটার চেষ্টা করবো, বাট বৃষ্টির কারণে আর কি হচ্ছিল না। আমার সুযোগ ছিল, কিন্তু টুকটাক করে যে মানে কি বলবো, এমন এক সময় বৃষ্টি, দেখা গেলো কিসে না আনলাম এনে, দেখা গেলো কাজ করতে যে 1-2 ঘন্টা পরে আবার বসে থাকতে হবে। এই জন্য আমি আর কি গাছটা বেশি কাটলামও না। আর মাটিটাও ওই আমি টুকটাক অল্প একটু কেটেছি, ওই লোক দিয়ে মানে একভাবে সব কাটাইতে পারলাম না। তো এখানে দেখেন চাষা কিন্তু অনেক বড় করে রেখে কাটতেছে, যাতে এখানে যাতে পানি জমে, তাতেও মনে করেন সমস্যা হবে না। 2-1 জায়গায় কিন্তু দেখা গেলো 1-2 দিন আগে কাটছে, সেগুলোতে ফোয়ারও বেরিয়ে গেছে। ঘাস অনেক কাটছে, মনে করেন 2 বার ঘাস কাটে, সকালে একবার, বিকালে আর একবার। তো এখানে মোটামুটি 100 কেজি প্লাস হবে। এই আছে এখানে যেহেতু অনেক ঘাস কাটছিল, তো তার একা নিয়ে যাইতেও একটু কষ্ট হবে, তা আমাকে বলছিল। তো আমি আবার এখান থেকে একটু নিয়ে দিচ্ছিলাম। আরও মনে করেন চাচা ছিল, আর তার মামাতো ভাই, আর আমার এক ছোটো ভাই ছিল। ওরা নিয়ে মোট 4 জনে আমরা আর কি এই ঘাসটা রাখলাম। এই ঘাসটা আর কি তাকে 4 জনে পৌঁছাই দিলাম, কারণ সে একাই সব ঘাস নিতে পারবে না। তো এই ঘাসগুলো অনেক ওয়েট, আমার নিতে কষ্ট হয়ে যাচ্ছিল, এত পরিমাণ ওয়েট কি বলবো। আর এখান থেকে একটু কাদা, তো এই কাদার জন্য আর কি একটু বেশি সমস্যা হচ্ছিল, কাদার জন্য মনে করেন আনা যাচ্ছিল না। তো এইখানে এখনই মনে করেন জঙ্গলের মতো একটা অবস্থা হয়ে গেছে। তো এইখানে থেকে আবার কিন্তু যে পিলি মতন কেটে দিছে, প্রায় মাজা সমান, কয়েক জায়গা আছে মাজা সমান, কয়েক জায়গায় গলা সমান, সেইভাবে পিলি কেটে দিচ্ছে। এখন পানি যা জমেছে সব ওই পিলিতে, সাইডে মনে করেন টুকটাক কোনো রকম ওইটুক পানিতে আর কি কিছু হবে না, এবং ওই পানিতে সমস্যাও নেই। তো ঘাস কাটা শেষে আমি প্রথমে নিয়ে গেছিলাম, এবার 3 জন আনতেছিল, আনলেই সব ঘাস শেষ, ঘাস কেটে নিয়ে এখন আছে মনে করেন বিকালের খাবার দিবে। মূলত আমরা আসরে নামাজ পড়ে তারপরে আসছিলাম, এটা আর কি সন্ধ্যার দিকে দেবে। এখন যে এইগুলা কাটবে, কাটার পরে তারপরে হচ্ছে খাবার দেবে। কারণ গরু পালন করতে গেলে ঘাসের বিকল্প কিছুই নাই, ঘাস যদি তার না থাকে তাহলে গরু পালন করে কোনো লাভ নাই, মানে সে লাভবান হইতে পারবে না। তো ঘাস দেখেন সবই আনা হয়ে গেল, এখানে কিন্তু অনেক ঘাস, আর যে পরিমাণ লম্বা হয়েছে কি বলবো, অনেক লম্বা হয়েছে, প্রায় 120 কেজির উপরে, 120 কেজির উপরে হবে ঘাস।
তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। তার প্রত্যেকটা গরুই আছে গাভিন, তো তার অনেকগুলাই গরু আছে এবং দুধও হয় অনেক, এবং সেগুলো অনেক উন্নত জাতের গরু। তো আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো, আমার মনে থাকে না। তো এখন চাচা চলে যাচ্ছিলো, আমরাও আর কি আস্তে আস্তে যাবো, পিছনতে আমরা সবাই একসাথে যাব। তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।